জয়পুরে শুরু হলো 6 দিনের পর্যটন উৎসব। জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে জয়পুর হাই স্কুল মাঠে 6 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে জয়পুর মেলা ও কৃষি মেলা। জয়পুরের এই মেলাতে প্রায় 30টির মতন স্টল রয়েছে। সেই স্টলগুলিতে বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর বিক্রির ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে কৃষিজ প্রদর্শনী। এছাড়াও রঙিন মঞ্চে অনুষ্ঠিত হবে নানান আঙ্গিকের অনুষ্ঠান। কি বলছেন উৎসব কমিটি এবং এলাকার মানুষ, চলুন একবার শুনে নেওয়া যাক। জয়পুর উৎসব তো প্রতি বছরই হয়। কৃষি মেলাটা যোগ করলাম, এখানে 70% মানুষ কৃষিজীবী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু, তারপরে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিভিন্ন কৃষি দপ্তরের যন্ত্রপাতি দিয়ে মানুষকে সহযোগিতা করা হয় এবং জয়পুর উৎসবে বিভিন্ন মুম্বাই কলকাতার শিল্পীরা যেমন অনুষ্ঠান করেন, সেই সঙ্গে সঙ্গে স্থানীয় যারা শিল্পী আছে, অনেক প্রতিভাবান শিল্পী আছে, এত বড় একটা মঞ্চ তাদের জন্য করে তাদেরকেও সুযোগ দিয়েছি বিভিন্ন তাদের যে নৃত্য, গান, আবৃত্তি, নাটক, যাত্রা, থিয়েটার তাদেরকে পরিবেশন করার জন্য। জয়পুর হচ্ছে বাঁকুড়া জেলার মধ্যে একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান, হ্যাঁ, এবং পর্যটন মানচিত্রে জয়পুরের নাম অনেকদিন আগে উঠে গেছে। তো আস্তে আস্তে জয়পুর মেলার মাধ্যমে এত লোক সমাগম, এত সংস্কৃতির মিলন, জয়পুর উৎসব তো আগামী দিন আরো এগিয়ে যাবে আশা রাখি। সবসময় দেখেছি যে জয়পুরের উন্নয়ন হয়ে এসছে, হচ্ছে এবং আশা করি আরো হবে, আরো উন্নতি হবে। পর্যটন বিকাশটা তো অনেকটাই হয়েছে, কারণ দেখুন এখানে যে লজ গুলো হয়েছে বা যে রিসর্ট গুলো হয়েছে, এগুলোতে অনেকটা এগিয়ে গেছে আমাদের জয়পুর। জয়পুরের সবসময় জয় হবে, আমরা এটাই জানি। জয়পুর উৎসব কমিটির মনে করছেন যে এই ধরনের মেলার মধ্য দিয়ে জয়পুরের পর্যটনের বিকাশ হবে, জয়পুরের জয় হবে। আমার শহর বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।